ফার্দার সাবমিশন লাইফে কয়বার করা যায় বা নতুন কোনো সার্কামস্টেন্স এড না হলে ফার্দার সাবমিশন জীবনে কয়বার করা যায় তাজ ভাই? ফার্দার সাবমিশনের কোনো লিমিট নাই ভাইয়া। ওয়ার্কার্স পার্টি বা জাসদের কর্মী হিসেবে আবেদন করেছেন, অথবা নাস্তিক মুরতাদ হিসেবে করেছেন, অথবা ব্লগার হিসেবে আবেদন করেছেন, রিফিউজ হয়ে গেছে অ্যাপিল। আজ তার যথার্থ দিন ফার্দার সাবমিশন করার। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। তাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট ছিল আর একটা কোয়েশ্চেন ছিল। বলেন, দুটোই বলেন। রিকোয়েস্টটা হলো যে তাজ ভাই তো আমাদের জন্মের আগ থেকেই দেখতেছি যে উনি এই দেশে প্র্যাকটিস করতেছে, বা নাশিদ ভাই তো আপনাদের অভিজ্ঞতা লব্ধ থেকে যদি আপনারা মানে বিভিন্ন সময় যদি প্রত্যেকটা প্রোগ্রামে একটা বা দুইটা উদাহরণ দিতেন যে আপনারা যে বিভিন্ন ধরেন আপিল থেকে কেসগুলো জিতিয়ে আনেন, বা অনেক সময় আপনারা মানে কোর্টের ইন্টারনাল বিষয়গুলো এখানে যখন আলোচনা করেন, আমি সবসময় আপনাদের অনুষ্ঠানগুলো শুনি, যেগুলো অনেক ভালো লাগে এবং অনেক কনফিডেন্স পাই। ইভেন আপনারা যে প্রোগ্রামগুলো আমাদের সামনে আলোচনা করেন, আমরা ফ্রেন্ড সার্কেলেও যে অনেক সময় অনেক যদি ডিপ্রেশনে চলে যায় তখন বলি, তাজ ভাই এরকম একটা কেস জিতিয়ে আনছে, তো তুমি হতাশ হও কেন, বা নাশিদ ভাই এরকম একটা কেস এভাবে জিতিয়ে আনছে, যে আপনাদের প্রোগ্রামগুলো দিয়ে এক্সাম্পল দেওয়া যায় যে এরকম যে আপনারা যে আপিলে করে যে জিতিয়ে আনেন, এই জিনিসগুলো যদি আপনারা মাঝে মধ্যে সামনে আলোচনা করেন প্রত্যেকটা আপনাদের অভিজ্ঞতাটা, তাহলে এটা উদাহরণ ইনশাআল্লাহ করব। তাজ ভাইকে বলবো, তাজ ভাই আপনি উদাহরণ দেন। আজকে একটা ট্রেনিং দিয়েছে তাজ ভাই, সেটা উদাহরণ আজকে আমি দিব, আমি বলছি। নেক্সট আপনার কোশ্চেনটা বলেন। জি, আর আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে ফার্দার সাবমিশন, যেটা যে ধরেন আপিল যদি সবগুলা শেষ হয়ে যায়, সবগুলাতে রিফিউজ হয়, তাহলে ফার্দার সাবমিশন লাইফে কয়বার করা যায়, বা আসলে নতুন কোনো সার্কামস্টেন্স এড না হলে ফার্দার সাবমিশন জীবনে কয়বার করা যায় তাজ ভাই? ফার্দার সাবমিশনের কোনো লিমিট নাই ভাইয়া। ফার্দার সাবমিশন আপনি যদি একজন ফেইল্ড অ্যাসাইলাম সিকার হন এবং আপনার যদি ম্যাটেরিয়াল নিউ এভিডেন্স থাকে, নতুন কোনো এভিডেন্স যদি থাকে যেটা আপনার ব্যক্তিগত এভিডেন্স, তাইলে আপনি এটা করতে পারেন। এবং আপনার একটা উদাহরণ দেই, ফর এক্সাম্পল আপনি এখন একটা ফার্দার সাবমিশন করছেন, অনেকগুলা সাপোর্টিং লেটার টেটার দিয়ে করছেন, কিন্তু ওইটা রিফিউজ হয়ে গেছে, কিন্তু দেখা গেল 2 বছর পরে আপনার নামে বাংলাদেশে একটা কেস হয়ে গেল, ইটস এ কোয়াইট সিরিয়াস কেস, এবং আপনার এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেল, তখন কিন্তু আপনি আবার ফার্দার সাবমিশন করতে পারেন। দিস ইজ এ ম্যাটেরিয়াল নিউ এভিডেন্স। তো ওইটার কোনো লিমিট নাই, কিন্তু যতবারই করবেন ততবারই আপনারা ওইটা হোম অফিস কিন্তু স্ক্রুটনাইজ করবে। সো ইন টার্মস অফ এক্সাম্পলস ভাইয়া, আমি জাস্ট এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা কিন্তু প্রায় 2.5 ঘন্টার একটা ট্রেনিং করছি। আমার প্রত্যেকজন অ্যাসাইলুম সিকার, যারা অ্যাসাইলুম সিকারদের কেস ওয়ার্কার আছে, তাদেরকে নিয়ে আমরা ডিটেল করছি যে দেশের পরিস্থিতি এখন চেঞ্জ হয়েছে, কিভাবে নতুন বান্ডুল ক্রিয়েট করবে। এবং নাশিদ ভাই ওয়াজ দ্য মেইন ট্রেনার, আই ওয়াজ দেয়ার, এবং নাশিদ ভাই ট্রিটেড এভরিবডি উইথ নাইস ডিনার। দর্শক, তো উদাহরণ কেন আমরা শেয়ার করি না দর্শক, এটা আমার কিছু ব্যক্তিগত অসুবিধা আছে। আমরা অনেক সময় আপনারা দেখেন যে ফেসবুকে দেওয়া হয় যে আমি এখানে গেছি, ওখানে গেছি, আমি এই কেস উইন করছি, ওইগুলা করছি। ওইগুলা আমি ব্যক্তিগতভাবে দর্শক পছন্দ করি না। এটা আই রিয়েলি ডোন্ট। শুধু তাই না দর্শক, তাসরিসের ওয়েবসাইট দেখাতে দেয় না। আমি মাঝে মাঝে এই গুগল ম্যাপে দেখি, সেটাও দেখাতে দেয় না। তাজ বলেন, নাশিদ ভাই এটা দেখায় না, এটা দেখানোর জন্য আমি অনুষ্ঠান করি না, ওটাও তাজ ভাই দেখাতে দেয় না। আমারে এখন এই যে রুমে বসে দর্শক আমি প্রোগ্রাম করতেছি, এই যে রুমে আমার যেটা অফিস রুম লন্ডন অফিসের, যে অনেক সময় আমি আমার জুনিয়রদের বলি যে এই রুমের ভিতর বাংলাদেশের বা ইউকের কোন ব্যাকগ্রাউন্ডের কোন প্রোফাইলের মানুষ আসে, আমার সাথে পার্সোনাল কানেকশনস আছে, ইউ পিপল ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট। আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই দর্শক, অনেক মানুষ আসে ফ্রম অল ওভার বাংলাদেশ। আমার একটা ক্লোজ একটা ফ্রেন্ড সার্কেল নেটওয়ার্ক আছে। সাম পিপল সে তাজ ভাই ইউ শুড মার্কেট দ্যাট দিস পিপল আর নোন অ্যাজ ইয়োর ফ্রেন্ড। কেন এটা করবো দর্শক? আই ডোন্ট ডু ইট। সো আমি এক্সাম্পল দিতে যেন করেন আজকের ট্রেনিং এ
একটা এক্সাম্পল দিছি, আমাদের আজকালকের জুনিয়ররা ল পাস করে মনে করে যে তারা বহুত বড় ব্যারিস্টার বা সলিসিটার হয়ে গেছে, হাঁটার আগে দৌড়ানোর চিন্তা করে। These are the examples I gave to my trainee. তো শনিবার শুক্রবার মানে রবিবার গতকালকে আমার একটা ট্রেইনি অনেক গালাগালি শুনছে সন্ধ্যাবেলা যখন কাজ চেক করতে গেছি। আজকে সকালে এসে বলতেছে আমি চিন্তা করে দেখছি তাজ ভাই আপনি বড় ভাই হিসাবে মারলেও আমি দুঃখ করব না, বিকজ আমি কাজ শিখতে হবে আপনার কাছ থেকে। সো নাশিদ ভাই যাদেরকে ট্রেনিং দেওয়াইতেছিল, তো আমি একটা উদাহরণ দিতে গিয়ে তাদেরকে বললাম যে আমার একজন সুপারভাইজার ছিল, দ্যাট ইজ গোয়িং ব্যাক 97-98 পিরিয়ড। তো ওই করে কিন্তু এখনো আমার অনেক কেসে আমি কিন্তু ইনস্ট্রাকশন দেই। সে 1982 কোয়ালিফাইড ব্যারিস্টার। তো রিসেন্টলি কয়েক মাস আগে একটা কেসে তারে নিছি, নিজে গেছি ওই কেসে, জাস্ট তার সাথে দেখা হবে, শ্যাডো করবো। ইটস এ ভেরি কমপ্লিকেটেড কেস। তো আমারে কফি বারে গেলাম দুইজন, তো আমারে বলে যে তাজ মনে আছে তোমারে কিভাবে আমি ট্রিট করতাম, কত কফি আমাকে বানাই দিতায়। আর এখন জুনিয়ররা কোনো ব্যাগই হাত দেয় না সিনিয়রদের, বলবে যে এটা নিয়ে স্ট্রাগল করে ঢুকতে হবে। তো তুমি আমার সাথে কত কোর্ট হিয়ারিং দিয়ে গেছো, শ্যাডো করছো, উই হ্যাভ এ গুড হিস্ট্রি এন্ড লুক ওয়ার ইউ আর নাও। এখন নাও আই এম ওয়ার্কিং ফর ইউ এন্ড দ্য হার্ড ওয়ার্ক পেইড। দর্শক, এই জিনিসগুলো আমার লাইফে আমি কোয়ালিফাইড হয়েছি, এক্সপিরিয়েন্স গেইন করছি জুইশ মানুষদের কাছ থেকে। আমারে কিন্তু আমার ট্রেনার কোনো বাঙালি এশিয়ান কোনো মানুষ নাই, দে আর দ্য ব্যাকবোন অফ ইট। তো ওরা আমাকে অনেক সময় বলতো ওয়ান ডে ইউ উইল রিয়েলাইজ যে এইসব হার্ডওয়্যার লার্ন করলে এইটার ফিউচারে কি লাভ হয়। এন্ড আই থিঙ্ক দে ওয়ার রাইট। সো দর্শক, আমরা সবাই হার্ডওয়ার্ক করতে হবে, আপনারা ক্লায়েন্টরাও হার্ডওয়ার্ক করতে হবে। আপনার একটা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন, এখন যদি আপনি এই ট্রেনিং এ নাশিদ ভাই বললো যে কিছু কিছু ক্লায়েন্ট অনেক কিছু বুঝবে না, আমরা বাংলা করে দিতে হবে, তো আমি দ্বিমত করলাম। আমি বললাম যে না, আমার কেস ওয়ার্কাররা কখনো বাংলা দিবে না। সেভ সাম এক্সেপশনাল কেসেস যেখানে ক্লায়েন্ট একদম বোনারেবল, নাইলে যিনি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন উনি উনার কেসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। এই মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা উনার কাছে থাকতে হবে। এবং দর্শক, আপনারা বিশ্বাস করবেন না, ইটস নট মাই কেস ওয়ার্কার। আমার কিন্তু অনেক ক্লায়েন্টরা, অনেকে লাইক করেন, অনেকে কিন্তু লাইকও করেন না। আমি কিন্তু এখন পর্যন্ত কোর্ট হিয়ারিং এর আগে অনেক ক্লায়েন্টকে আনি আমার কিন্তু কনসালটেশন রুমে আমি ডিটেইন করে রাখি। আমি বলি যে 2-2.5 ঘন্টা আপনি এখানে ফাইল পড়তে হবে, দরকার ধরে আমার স্টাফ আপনাকে ট্রান্সলেশন করে দিবে, তারপরে আমি আপনাকে টেস্ট করব হোম অফিসের মানুষ হয়ে, এবং যদি আপনি সব পাস করেন তাইলে আপনার ছুটি। সো গুড প্রিপারেশন করবেন, হার্ড ওয়ার্ক করবেন, লাইফে ইনশাল্লাহ আপনারা একদিন সাকসেসফুল হবেন, আশা কেউ ছাড়বেন না। এবং বিনয়ের সাথে আমি যাদেরকে ট্রেনিং করাই, ফিউচারে যারা আসবেন বা আপনারা অন্য অন্য অনেক সিনিয়রের আন্ডারে ট্রেনিং করতেছেন, এবং আপনারা সিনিয়রকে রেসপেক্ট করবেন, আপনাদের কাজ শেখার টেন্ডেন্সিটা থাকতে হবে। এবং আপনারা যদি মনে করেন আমি এলপিসি পাস করছি আর আমার লিঙ্কন সিনে কল টু দা বার করছে আর আমি উইগার গাউন পরে ছবি তুলছি আর আমি ব্যারিস্টার হয়ে গেছি, এই কাগজের ব্যারিস্টার এবং সলিসিটারের কোনো মূল্য নাই মার্কেটে। নাশিদ ভাই gave an example in our training today, যারা কোর্টে যাবে, ফাইট করবে, তারাই হচ্ছে কি রিয়েল অ্যাডভোকেট। ইট ইজ নট সামবডি সিটিং অন দ্য চেয়ার এন্ড ডুইং 9 to 5 জব। সিমিলারলি যে ডাক্তার অপারেশন থিয়েটারে যাবে, ট্রিটমেন্ট করবে, দে আর ডক্টরস, নট সামবডি হু ইজ হোল্ডিং এ সার্টিফিকেট এন্ড নট ডুইং এনি প্র্যাকটিস। থ্যাংক ইউ। দর্শক, দুটো উদাহরণ দিচ্ছি আপনার স্বার্থে। এক ব্যক্তি এদেশে 8 বা 9 সালে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি আওয়ামী লীগের কর্মী, অথবা ওই যে দুজন লোক অ্যারেস্ট হয়েছেন ইনু এবং মেনন, সেই ইনু মেননের পার্টির কি নাম, ওয়ার্কার্স পার্টি বা জাসদের কর্মী হিসেবে আবেদন করেছেন, অথবা নাস্তিক মুরতাদ হিসেবে করেছেন, অথবা ব্লগার হিসেবে আবেদন করেছেন, রিফিউজ হয়ে গেছে অ্যাপিল। আজ তার যথার্থ দিন ফার্দার সাবমিশন করার।
দেখো নাস্তিক মুরতাদের অবস্থা খারাপ, জাসদের ইনুর অবস্থা খারাপ, মেননের অবস্থা, আওয়ামী লীগের অবস্থা খারাপ, যুবলীগের অবস্থা খারাপ। সুতরাং আপনি কিন্তু 15-16 বছর আগের জামানায় করেছিলেন, রিফিউজ হয়ে গিয়েছেন, হিউম্যান রাইটস শেষ হয়েছে, সব হয়ে গেছে, কিন্তু আজকে ফার্দার সাবমিশন কিন্তু হওয়ার দিন। সুতরাং ফার্দার সাবমিশনটা বুঝতে হবে আপনার গ্রাউন্ড আছে কিনা। আজকে আমি আমার যে তাজ ভাইয়ের সহযোগী যারা আছেন, সহকর্মী আছে, তাদেরকে আমি বলেছি 7টা উদাহরণ দিয়ে তাজ ভাই পিওর আওয়ামী লীগের একটা অ্যাসাইলামের কিভাবে লিখছেন, ক্লায়েন্টকে কিভাবে দিচ্ছেন, ফার্দার সাবমিশন কিভাবে দিচ্ছেন, স্কেলেটন আর্গুমেন্ট কিভাবে দিচ্ছেন, উনি উইটনেস স্টেটমেন্ট কিভাবে তৈরি করছেন, তার একটা মিল নেই। একজন হিন্দু ব্যক্তি, শুধু হিন্দু, তার জন্য আবেদন করেছেন, আর একজন হিন্দু এবং আওয়ামী লীগ, আকাশ পাতাল তফাৎ। লেখায়, অ্যাপ্রোচে, শুরুতে, বলায়, চলায়, ডকুমেন্টে অবজেক্টিভ এভিডেন্স। অবজেক্টিভ এভিডেন্স কি? তাজ ভাই 300 থেকে 400 পৃষ্ঠার রিলেভেন্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডকুমেন্ট দেন, অধিকারের ডকুমেন্ট দেন, গার্ডিয়ান টেলিগ্রাফের ডকুমেন্ট দেন, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্ট দেন, ব্রিটিশ গভর্নমেন্টের পার্লামেন্টে কি ব্রিফিং দেওয়া হয়েছে। প্রতিটা কিন্তু আবার এক জিনিস নিচ্ছে না, একই ব্রিফিং থেকে একটা অংশ নিচ্ছে, একটা অংশ নিচ্ছে। সুতরাং কি আপনারা যদি মনে করেন তার সারা জিনিস পেয়ে গেলাম, কাট পেস্ট করলাম, নদীর ডুবে মারা যাবেন। কারণ কি, এক জায়গায় স্পিডবোট চলে, এক জায়গায় জাহাজ চলে, একটা সমুদ্রগামী জাহাজ চলে, একটা ভেলা চলে। এই উদাহরণটা যদি না বুঝেন তাহলে কিন্তু ওই যে তাজ ভাই বললো 2.5 ঘন্টা ডিটেনশন দিবে কেসের আগে, আটকে রাখবে তাজ ভাই। সুতরাং বুঝতে হবে আপনার কেসটা কি, তার সাথে কি বলছে, তার সাথে তালে কি আপনি তাল মিলাতে পারছেন। তার সাথে র্যাপ গান গাচ্ছে আর আপনার সাথে ভাটিয়ালি গাচ্ছেন, র্যাপের সাথে ভাটিয়ালি যাবে না, র্যাপের সাথে র্যাপ গাইতে হবে, ভাটিয়ালির সাথে ভাটিয়ালি। তাজ ভাই কল নেই তাহলে? লাস্ট কথাটা বলি দর্শক, আপনি যদি এখন আগামী কালকে আপনার কোর্ট হিয়ারিং, আমি আপনাকে রিপ্রেজেন্ট করব, উদাহরণ দেই, এখন আপনি যদি বলেন আমি জিজ্ঞেস করতেছি, আপনি প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি যদি বলেন যে তাজ ভাই আমি তো গত রাত্রে সারা রাত কাজ করছি, তাজ ভাই রাত্রে 1টা পর্যন্ত কাজ করছি, ঘুমাইতে পারি নাই টেনশনে, তো আপনি বলেন কিভাবে পরীক্ষায় যাবেন? একটু পরেই তো 10টার সময় আপনার হিয়ারিং স্টার্ট হবে, এবং সেম জিনিসই আপনাকে হোম অফিস জাজ সাহেব রিপিট করবেন। সো ইউ নিড টু নো অ্যাবাউট অল দিস থিংস। এবং আমি মনে করি না কাজও ইম্পর্টেন্ট, আমি মনে করি না আমার রেস্টুরেন্টের যারা ওনার বাইরে আছেন এত আনরিজনেবল হবে আপনারা যদি বুঝাইয়া বলেন যে ভাই আমার কালকে কোর্ট হিয়ারিং আছে, আমাকে প্লিজ 2টা দিন আপনি ছুটি দেন, আমি আমার গুড প্রিপারেশন নিতে হবে, একটু মেন্টালি ঠিক থাকতে হবে কেসটা মানে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। তো ওইভাবে একটু চিন্তা করবেন প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।